যা যা কনস্ট্রাকশনের মালপত্র লাগবে সমস্ত পেপারগুলো দীপুর নামে হবে, বুঝতে পেরেছো? এবার ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ঠিক সময় মতো সুযোগ বুঝে দীপুকে দিয়ে কাগজগুলো সই করি না। দিদি ভাই, সর্বনাশ, অপু কি আমার কথাগুলো শুনে ফেললো নাকি? কিছু বলবে নাকি? না না জামাইবাবু, আপনাকে কিছু বলার নেই। আমি দিদিভাইয়ের সঙ্গেই কথা বলতে এসেছিলাম। ঠিক আছে, আপনি ফোনে কথা বলুন। আচ্ছা জামাইবাবু, আপনি দীপু অ্যাসিস্ট্যান্টের নামে কি বলছিলেন ফোনে? কি সব যেন সই সাবুদের কথা বলছিলেন মনে হলো। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন না প্লিজ। আমি আপনাকে পরে পরে ফোন করবো। হ্যাঁ 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 হ্যাঁ। কি হলো জামাইবাবু, আপনি কোনো উত্তর দিচ্ছেন না? কার সঙ্গে কথা বলছিলেন আপনি? আপনার ভাইকে নিয়ে? সব বিষয়ে তোমাকে কথা বলতেই হবে। ব্যবসার বিষয়ে তোমার নাক গলানোর কি আছে অপু? কি বোঝো তুমি ব্যবসার? বারে, আমার স্বামীকে নিয়ে কথা হচ্ছে আর আমি জানতে চাইলেই দোষ? ওর সেফটি সিকিউরিটির দায়িত্ব তো আমারই নাকি? একদম বাজে কথা বলবে না অপু। দীপু যেমনি তোমার স্বামী তেমনি আমার ভাইও, কাজে সেফটি সিকিউরিটি এগুলোর দায়িত্ব আমারও, বুঝতে পেরেছো? হ্যাঁ রে অপু, কি হয়েছে রে? তুই কি আমায় ডাকছিলিস? আমি একটু রান্নাঘরে ছিলাম, রান্না করছিলাম, তুই ডাকছিস বলে মনে হলো, তাই এলাম। বল না কি হয়েছে? না না দিদি ভাই, সেরকম কিছু না। আমি তোকে ডাকতে এসেছিলাম, তারপর শুনলাম যে জামাইবাবু দীপু অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কার সঙ্গে ফোনে কথা বলছিলেন। কেন, আমি আমার ভাইকে নিয়ে কারোর সাথে কথা বলতে পারি না? সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি বুঝতে পারছি না, তুমি আমাদের ব্যবসার বিষয়ে এত কথা বলছো কেন? তুমি কি বোঝো বলো তো ব্যবসার? আমাদের নতুন কনস্ট্রাকশন সাইটে কিছু মালপত্র আসবে এবং সেই মালপত্রগুলো যা যা আসবে সেটা দীপুকে সই করে নিতে হবে, এই বিষয়ে কথা হচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। অপু, অপু কোথায় তুমি? এই তো অপু, তুমি এখন সেজ বৌদির ঘরে কি করছো? অপু, আমার কিন্তু বেরোনোর আছে, খেতে টেতে দেবে তো নাকি? নাকি আমি বাইরে লাঞ্চ করে নেবো? দেখো আমার কিন্তু অলরেডি খুব লেট হয়ে গেছে, আমি রান্নাঘরে খুঁজে এলাম, তোমাদের কাউকে পেলাম না। না না ছোট্ট ঠাকুরপো, তোমার খাবার একদম রেডি আছে, তুমি চলো, আমি গিয়ে তোমায় খেতে দিয়ে দিচ্ছি। চলো দিদি ভাই, চল। হ্যাঁ চলো চলো। খুব বাঁচা বেঁচে গেছি। এই অপুকে একদম বিশ্বাস নেই। বাই চান্স যদি আমার প্ল্যানটা বুঝে যেত তাহলে আমি খুব বিপদে পড়ে যেতাম। এই মেয়ের যা শখের গোয়েন্দাগিরি চোট। অপু গোয়েন্দা, তুমি যদি সত্যি সত্যি জানতে পারতে যে আমি ঠিক কি প্ল্যান করছি, কোনোদিন জানতে পারবে না। কারণ তুমি যদি ডালে ডালে চলো শালিকা, তাহলে তোমার এই জামাইবাবু কিন্তু পাতায় পাতায় চলে। আমি বাজার থেকে সব থেকে খারাপ পচা বাজে মেটেরিয়ালগুলো কিনবো আর বাকি পয়সাগুলো তুলবো আমার পকেটে। সমস্ত পেপারগুলোতে সই থাকবে কিন্তু দীপ্যমান মুখার্জির নামে। তাই আমার কেস খাওয়ার কোনো চান্স নেই। তবু 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 যদি কখনো ধরা পড়ে যায় তাহলে পুরো কেসটা কিন্তু খাবে তোমার ওই দীপু বাবু। সমস্ত দায় সমস্ত দোষ গিয়ে চাপবে আমার ওই ছোট্ট ভাইটার কাঁধে। শোনো না, বলছি যে সাবধানে যেও। যাবো। সাবধানে আস্তে আস্তে গাড়িও চালাবে। চালাবো। তাড়াহুড়ো করবে না একদম না। আর এই টিফিন বক্সে তোমার জন্য বিকেলের একটু খাবার আছে, খেয়ে নিও কিন্তু মনে করে। খাবো রে বাবা, খাবো।
সে তো খেতেই হবে, না খেলে না তোমার মাথার ঘিলু আমি খেয়ে ফেলবো। সে আর বলতে, হারে হারে দিন রাত্রি টের পাচ্ছি আমি। দিনের বেলা টের পেলেও তুমি রাত্রিবেলা কোন সময় টের পাও শুনি? তুমি তো খালি ঘুমো, স্বপ্ন দেখো আর বিড়বিড় করো। কাল রাত্রিবেলা ঘুমের মধ্যেও তো বিড়বিড় করছিলে, নতুন দোকান নতুন দোকান। আচ্ছা, কলকাতার নতুন দোকান নিয়ে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো থাকেই, দেখো অনেক রকম সমস্যা। ব্যবসার সমস্যা, আবার নতুন ব্যবসা হলে তার আবার অন্যরকম সমস্যা। অনেক রকমের টেনশন থাকে বুঝলে অপু। এই ধরো লাভ ক্ষতির টেনশন, টাকা পয়সা কম থাকলে টেনশন, আবার টাকা পয়সা বেশি থাকলে সেই টাকা নিয়ে বাইরে বেরোনোর টেনশন। সতর্ক থাকতে হয় বুঝলে, সব সময় সতর্ক থাকতে হয়। ও অপু, তুমি একটু সতর্ক থেকো বুঝলে, ওই পেপারগুলো একটু নজর রেখো। কেন বলো তো? আরে আজকের পেপারেই দেখলাম তোমার মেইনসের পরীক্ষার রেজাল্ট বেরোবে। রেজাল্ট বেরোলে তুমি পাস করলেই কিন্তু চাকরির ইন্টারভিউর ডাক আসবে। আর শোনো, ও হ্যাঁ অপু, তুমি তোমার অ্যাডমিট কার্ডটা সাবধানে রেখেছো তো? দেখো ওটা আবার হারিয়ে টারিয়ে ফেলো না জানো। হ্যাঁ, ওটাই কিন্তু প্রমাণ যে তুমি পরীক্ষাটা দিয়েছো। হ্যাঁ রে বাবা, ওটা খুব যত্ন করে আমার ঘরে রাখা আছে। আর আমি তো জানি ওটা ছাড়া আমাকে ইন্টারভিউতে বসতেই দেবে না। আর আমি কি কোনো বাচ্চা নাকি যে অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলবো? আমি না সব বুঝি। सब कुछ एक लड़की बोले ना क्यों कुछ एक लड़की फिर भी कभी तो मानेगी। अरे 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 ओ, अरे 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 ओ, वो चुप रहती है और हमें खबरें मिलती है, तब क्या होता है जब ये नजरें मिलती है। अरे 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 ओ, अरे 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 ओ, অ্যাডমিট কার্ড আমি রাখাচ্ছি যত্নে। অপুর অ্যাডমিট কার্ডটা আমি খুঁজে বের করব এবং জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। সব বোঝো তাই না, শুধু মনের কথাটা বোঝো না, তাই তো? দূর, হাত ছাড়ো। আসছি। ছোট বৌদি, তুমি জেঠুমণিকে একটা ফোন করবে গো। জেঠিমণির কথা মতো জেঠিমণিকে সকালবেলা একবার ফোন করেছিলাম। কি হয়েছে বলো তো? জেঠুমণি না এখনো রেগে আছে, কিছুতেই জেঠিমণির সাথে ফোনে কথা বলতে চাইলো না। এবার এই পুরো ব্যাপারটা কি করে জেঠিমণিকে বলি বলো তো? না না, এখনই কিছু বলতে হবে না, আগে বাবার রাগ ভাঙাতে হবে। কিন্তু তারও আগে আন্টি মানের মনের এই কষ্টটাকে দূর করতে হবে, ওনাকে সাময়িকভাবে আনন্দ দিতে হবে। কিন্তু আনন্দ দেবে কি করে? কাল ওই গোলাপ ফুলার কার্ড পাওয়ার পর থেকে না আন্টি মানের মনটা আগের থেকে একটু ভালো হয়েছে। ওই ভালো লাগাটাকে নষ্ট হতে দেয়া যাবে না। কিন্তু তুমি কি করবে ছোট বৌদি? মানে জেঠিমণির মনের এই ভালো লাগাটাকে জিয়ে রাখার জন্য কি করা যেতে পারে বলো তো? আইডিয়া। অপু, অপু তুমি আমায় থ্রেট করেছো, বলেছো আমার চাবির গোছাটা নাকি তুমি কেড়ে নেবে। তোমায় আমি ছাড়বো না অপু। এখন তুমি যতই সমর্পণে ঘরে বসে শ্বশুর শাশুড়ির মিল করানোর কথা ভাবো না কেন, মিল আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তোমার আত্মবিশ্বাস, তোমার যে এত আত্মবিশ্বাস, আমি একেবারে ভেঙে গুড়িয়ে দেব। মা,
তুই এখানে এলি কেন, এই ঘরে এলি কেন? উফ মাদা, আমি এখানে অপুর অ্যাডমিট কার্ড খুঁজতে এসেছি। কোথায় তুই বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি তা নয়, যা যা শিগগিরি বাইরে যা যা। এই তো পেয়ে গেছি অ্যাডমিট কার্ড, পেয়ে গেছি অ্যাডমিট কার্ড। এবার এই অ্যাডমিট কার্ডটা আমি ভ্যানিশ করে দেব। এই অ্যাডমিট কার্ডটাই যদি না থাকে অপু, তাহলে তুমি প্রমাণ করবে কি করে যে তুমি চাকরির পরীক্ষা দিয়েছিলে? এই অ্যাডমিট কার্ডটা ভ্যানিশ করে দিলে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। চল চল, পেয়ে গেছি, চল 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 চল। কি আমি বাবার গলা নকল করব? অসম্ভব, না না, এসব বাবার গলা। মেজদা ভাই, তোমাকে পারতেই হবে। আরে বাবা, তুমি থিয়েটার করার এটা পারবে না? আরে পারবি পারবি, তুই তো জেঠিমনির ছেলে, পারবি। এই 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 অনেক সময় এরকম হয় না, বাবার ছেলের গলা একই রকম শুনতে লাগে। আরে তাই বলে আমি বাবার গলা নকল করে মাকেই ফোন করব? এই শোনো অবলা সুন্দরী, না হচ্ছে না রে। তুমি পারবে মেজদা আরে ভাই, না না, ছি 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 ছি, হবে না। তুমি পারবে মেজদা ভাই, তোমাকে পারতেই হবে। আন্টি মানের সঙ্গে বাবা কথা বলছে না, তুমি দেখছো না আন্টি মানের মনটা কেমন উতলা হয়ে আছে। আন্টি মানের মন খারাপ দূর করার জন্য তোমায় এটা পারতেই হবে মেজদা ভাই। আন্টি মানের মুখ চেয়ে তোমায় এটা করতেই হবে। প্লিজ মেজদা ভাই, প্লিজ। এ তো আচ্ছা বিপদে পড়া গেল। মা যদি বুঝতে পেরে যায় না, তাহলে কিন্তু আমার কানটা টেনে ছিঁড়ে নেবে। আর এই বয়সে ছেঁড়া কান নিয়ে ঘুরবো, কি বিচ্ছিরি দেখতে লাগবে। পুজো শোনাই বা কি বলবে বলো তো? না না মেজদা ভাই, কিচ্ছু হবে না, তুমি ঠিক পারবে, দেখো। হ্যাঁ মেজদা ভাই, তুমি একটু চেষ্টা করে দেখো না গো, তুমি ঠিক পারবে। আরে বাবা, মার বাবাকে তো মিলমিশ করাতে হবে নাকি? আর সেটা আমাদেরকেই করাতে হবে বড় বৌদি। অপুর বুদ্ধিটা কিন্তু খুব একটা মন্দ নয়, যদি আমরা ধরা না পড়ি। হ্যাঁ, আর আমাদের মধ্যে কেউ একজন আন্টি মানের গলা করে বাবার সঙ্গে কথা বলে নেবে। ভালো ভালো কথা বলে দুজনের মধ্যে মিল করাতে হবে। নাও নাও মেজদা ভাই, ফোনটা করো এবার। এই মেজদা ভাই, আমি এক্ষুনি দেখে এলাম জেঠিমনি বসার ঘরে সোফায় বসে আছে, মুখ ভার করে। তুই ফোনটা কর। হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই, ফোন করো, ফোন করো। আরে করো ফোনটা। করছি করছি করছি। স্পিকারে স্পিকারে দাও। হ্যালো হ্যালো, বারবার আমায় ফোন করে বিরক্ত করবে না অবলা। আমার যেদিন প্রাণ চাইবে আমি সেই দিন বাড়ি ফিরবো। তুমি তুমি যে কাজ করেছো তার জন্য অনুতাপ করো, প্রায়শ্চিত্ত করো।
শোনো শোনো, আমার একটা কথা তুমি শোনো। কেটে দিল। মা কাঁদছিল, শুনলে তো তোমরা? এসব আমার একদম ভালো লাগে না। কি বড় বৌদি, তোমার চোখে জল? আচ্ছা, মা আর বাবার কি কখনো মিলমিশ হবে না গো? হ্যাঁ, হবে বড় বৌদি, হবে। সংসারে তো এরকম কঠিন সময় মাঝে মধ্যেই আসে। তুমি তো আমার থেকে অনেক বেশি দিন সংসার করছো, তুমি তো আমার থেকে ভালো জানবে বড় বৌদি। সব ঠিক হয়ে যাবে। আমি সবার রাগ, দুঃখ, অভিমান মুছিয়ে দিয়ে আন্টিমান আর বাবার সম্পর্কটাকে আবার আগের মতো করে তুলবো। শুধু তোমরা সবাই আমার পাশে থেকো। আমরা সবাই তোমার পাশে আছি। প্রমিস, প্রমিস, প্রমিস। দীপ্যমান মুখার্জি। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। সইটা কোনোভাবে মেলাতেই হবে। এবার দেখে নি তো। এই তো দীপুর সইটা তো এইরকমই আছে। এই ডিয়ের এই প্যাঁচটাই আরেকবার ট্রাই করে দেখি। কোনোভাবেই মেলানো যাচ্ছে না, কোনোভাবেই পাচ্ছি না। না না, আমাকে পারতেই হবে, পারতেই হবে। আরে 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 আরে, একদম হুবহু মিলে গেছে। তবে দারুণ দারুণ দারুণ। তাহলে এতক্ষণ পর আমি পারলাম। এবার তাহলে দীপ্যমান মুখার্জির সইটা আসি। এইভাবে দিনের বেলা আপনি দরজা বন্ধ করে রেখেছেন কেন? বেশ করেছি। আমার ঘরে আমি কি করবো না করবো কি তোমায় কৈফিয়ত দেবো নাকি? আমার ইচ্ছে হয়েছে তাই দরজা বন্ধ করে রেখেছি। সারাক্ষণ তো এই বাড়িতে যাত্রাপালা চলছে, সবাই মিলে নাচ গান হইচই করেই যাচ্ছে। এসবের মধ্যে না আমার দরকারি কাজগুলো করতে একটু অসুবিধে হয়, তাই জন্য দরজা বন্ধ করে রেখেছি। এই, আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমায় কৈফিয়ত দেবো? এখন এখান থেকে যাও, আমার কাজ আছে, ডিস্টার্ব করো না। আমি আপনাকে ডিস্টার্ব করতে আসিনি। আমি ঘরের এই পেপার বাস্কেটটা নিতে এসেছিলাম। নিচে ময়লা ফেলার গাড়ি এসছে। কি করছো কি? কেন, কি করলাম?
সাবাস মা সাবাস, অপুর চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডটা দিলে তো পুড়িয়ে। না রে নীলু, এটা শুধু অপুর চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড নয়, আমি পোড়ালাম অপুর স্বপ্ন। অপু এবার অ্যাডমিট কার্ড খুঁজবে আর কাঁদবে। কাঁদতে তো অপুকে হবে, কাঁদতে তো অপুকে হবে। অপু, তুমি আমার চাবিটা আমার কাছ থেকে কেড়ে নেবে বলেছিলে না? যুথিকার হাত হলো বাঘের থাবার মতন, এখান থেকে কোনো কিছু কেড়ে নেওয়া, নিয়ে নেওয়া অত সহজ নয় অপু, অত সহজ নয়।